আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকে এই ক্লাসে আমরা আরেকটা মডেল টেস্ট সলভ করব। এটা হচ্ছে রেটিনার একটা পিডিএফ থেকে নেওয়া। সো পড়তেছিলাম, পড়ার মাঝে ভাবলাম আমার পড়া হচ্ছিল না, তো সেই হিসেবে ভাবলাম যে একটা হচ্ছে মডেল টেস্ট সলভ করা যাক। তো আমরা হচ্ছে সরাসরি মডেল টেস্টে চলে যাব। আশা করি আমার স্ক্রিনটা হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি জাস্ট পিডিএফটা নেওয়ার জন্য পরীক্ষার এখানে অ্যাটেন্ড করছি। সলভ সহ দেখা যাবে, হোয়াট এভার, এটা কথা না। সো প্রথমেই আমরা এক প্রশ্ন লিখতে যেটা পাচ্ছি, মার্ক করি যে ছোট কাকড়া মসজিদ এবং হচ্ছে বড় কাকড়া মসজিদ। তো ছোট কাকড়া মসজিদ এটা নির্মাণ করে হচ্ছে শায়েস্তা খান, আর বড় কাটরা যেটা সেটা হচ্ছে সুজা শাহ, বা শাহজাহান, সরি শাহজাদা সুজা। তো এখানে দুইটা কনফিউশন হয় যে কোনটা অ্যান্সার হবে, শায়েস্তা খান আর হচ্ছে শাহজাদা সুজা, এটার মধ্যে কনফিউশন হয়। তো আহ মনে রাখতে পারো সেটা হচ্ছে শাহজাদা। তো এর মধ্যে একটা হচ্ছে বড় বড় একটা ভাব আছে যে হ্যাঁ শাহজাদা, আহ, বা বড় টাইপের কিছুটা বোঝা যাচ্ছে। তার মানে শাহজাদা যেখানে সেটা হচ্ছে বড় কাটরা, আর যেটা ছোট সেটাকে শায়েস্তা করে। আর নর্মালি কি করে, বড়রা ছোটদের উপর হচ্ছে জুলুম টুলুম করে, শায়েস্তা করে। তো আমি এখানে নামগুলোকে ছোট করতে চাই, জাস্ট মনে রাখার জন্য হচ্ছে এরকম মনে রাখা যেতেই পারে যে হচ্ছে শায়েস্তে খাঁ হচ্ছে ছোট। এরপরে আসি কোনটি ত্রিমাত্রিক তরঙ্গ। তো আমরা যখন তরঙ্গ চ্যাপ্টারটা পড়ি সেখানে তরঙ্গ নিয়ে বেশ কিছু কথা বলা আছে, তরঙ্গের প্রকারভেদ আছে, কোনটা যান্ত্রিক তরঙ্গ কোনটা হচ্ছে চৌম্বক তরঙ্গ, সেটা একটা আসে। এবং হচ্ছে কোনটা কয় মাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক। সো এই টপিকগুলো এখানে আছে। তো এখানে হচ্ছে যে আমরা ত্রিমাত্রিক, একমাত্রিক গুলো হচ্ছে যে সুতার তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ, এগুলো হচ্ছে একমাত্রিক। তারপরে দ্বিমাত্রিক হচ্ছে পানির উপরিভাগের যে তরঙ্গটা, ঢেউ যেটা হয় আর কি। আর হচ্ছে ত্রিমাত্রিক হলো শব্দ। তো শব্দ তার মানে হচ্ছে সবার শেষে। এই দুটো মনে রাখবা যে আহ কোনটা সি নাম্বারটা, এটা যে পানির উপরিভাগের হচ্ছে দ্বিমাত্রিক, আর ত্রিমাত্রিক কোনটা তাহলে শব্দ। এখানে একটা ইংলিশ প্রশ্ন আছে, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, এর প্যাসিভ ফর্মটা কি হবে? তাহলে ইউর প্যারেন্টস শুড বি ওবেড বাই ইউ। আচ্ছা, এরপরে বলছে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার ব্যবহার হয় না কোনটিতে। তো ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার ব্যবহার হয় কোনটিতে সেটা আগে জানতে হবে, তারপর নয় আমরা বুঝবো হচ্ছে কোনটি নয়। তো পরীক্ষায় এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই যে কোনটি নাকি কোনটি নয় এটা বলছে, এটা ঠিক মতো খেয়াল করি না, এই জন্য ভুল হয়। সো ইন্টারকমে ব্যবহার করা হয়, রেডিওতে ব্যবহার করা হয়, অ্যালার্ম সার্কিটে ব্যবহার করা হয়, এবং হচ্ছে মাইকে ব্যবহার করা হয়। তো আমরা এটা দিয়ে হচ্ছে কিভাবে মনে রাখতে পারি, ইন্টারকম মানে হচ্ছে যেটা কাইন্ড অফ হচ্ছে ল্যান্ড ফোনের মতো, বাট সেটা হচ্ছে একই বাসায়, এই এটা থাকে হচ্ছে দারোয়ান টু হচ্ছে বাসায় অন্যান্য যারা থাকে তাদের কাছে, সেটা হচ্ছে ইন্টারকম। রেডিওতে, সো রেডিওতে হচ্ছে আমরা জানি বেতার তরঙ্গ যেটা আর কি। তারপর অ্যালার্ম সার্কিটে, আহ যেটাতে অ্যালার্ম সার্কিট যে টাইপের হয়, অ্যালার্ম সার্কিট কি আমি জানি না। তারপরে হচ্ছে মাইকে ব্যবহার করা হয়, বাট টেলিভিশনে হচ্ছে এই অ্যাম্প্লিফায়ারটা বা বর্ধিতকরণ এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, এটা কিভাবে মনে রাখা যেতে পারে? রেডিওতে ব্যবহার করা হয়, রেডিওতে হচ্ছে নেটওয়ার্কটা লাগে, ইন্টারকমে হচ্ছে নেটওয়ার্কটা লাগে, অ্যালার্ম সার্কিটেও মেবি নেটওয়ার্কটা লাগে, বাট টিভিতে হচ্ছে নেটওয়ার্ক লাগে না সেরকম করে। উম 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 উম। আচ্ছা, এটা কিচ্ছু না। ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার হচ্ছে কোনগুলো যেগুলোতে ছবি দেখা যায় না, আর অ্যাম্প্লিফায়ার নয় কোনটা যেটাতে ছবি দেখা যায়, টিভিতে ছবি দেখা যায়। এই জন্য এটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ার নয়। শেষ। রেগুলেটরি প্রোটিন নয় কোনটি? তো যেগুলো হচ্ছে নিয়ন্ত্রক প্রোটিন সেগুলোকে বলা হয় রেগুলারিটি প্রোটিন। সো যেগুলো নিয়ন্ত্রণ করে, কে কি নিয়ন্ত্রণ করতে পারে, এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ প্রোটিন বা হচ্ছে রেগুলেটর প্রোটিন। তাহলে নয় কোনটি, এটা হচ্ছে কোলাজেন। তো ব্যাখ্যাগুলো এখান থেকে দেখে নিলেই সুবিধা, ভালো দুইটাই আমার জন্য ভালো, আমার পড়াগুলো হয়ে যাচ্ছে। তাহলে এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক এরা হচ্ছে রেগুলেটরি বা হচ্ছে নিয়ন্ত্রক প্রোটিন, আর ওটা হচ্ছে নিয়ন্ত্রকটা নয়। আচ্ছা, এরপরে
আচ্ছা, আমি কি এখানে রেকর্ড অন করছি? হ্যাঁ। 6 নম্বরটা বলছে দ্য ইয়ং ক্যান ডু ইট, হেয়ার দ্য আন্ডারলাইন এরিয়া ইজ অ্যান, দ্য ইয়ং, এখানে একটা হচ্ছে কমন নাউন বোঝাচ্ছে। এটা কি ব্যাখ্যা করব? কমন নাউন বোঝাই যাচ্ছে। শিখা অনির্বাণ, শিখা অনির্বাণ কোথায়? এটা হচ্ছে ঢাকা সেনানিবাসে। এই দুইটা ওলটপালট হয় যে শিখা অনির্বাণ এবং হচ্ছে শিখা চিরন্তন, এই দুইটা ভুল করা যাবে না। শিখা চিরন্তন যেটা, সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আর যেটা শিখা অনির্বাণ, সেটা হচ্ছে সেনানিবাস। কিভাবে মনে রাখা যেতে পারে? চিরন্তন আর হচ্ছে অনির্বাণ। উম ভাবে মনে রাখা যেতে পারে? ঢাকা সেনানিবাস, অনির্বাণ, আচ্ছা। আচ্ছা, তো এটা মনে রাখা যেতে পারে হচ্ছে এরকম যে অনেক সেনা দিয়ে, ধরো হচ্ছে লিখলাম না, থাক লিখতে সময় লাগবে। মনে রাখতে পারো হচ্ছে যে অনেক সেনা, অনেকতে হচ্ছে অনির্বাণ, আর সেনাতে হচ্ছে সেনাবাহিনী। সেনা তো নর্মালি কি হয়, আর্মিদের সংখ্যা অনেক বেশি হয়। তো যখন তারা দেখা যাচ্ছে যেখানে যায় সেখানে যে টিম ওয়ার্ক করে, সো সেই হিসাবে মনে রাখা যেতে পারে হচ্ছে অনেক সেনা দিয়ে অনির্বাণটা। এরপরে বলছে নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটি? প্রধান সার হচ্ছে ইউরিয়া। তো ইউরিয়ার সংকেত হচ্ছে NH2 2 C, যেটাকে হচ্ছে ভেঙে লিখলে আরো বিভিন্ন ভাবে লেখা যায়, বাট যেখানে হচ্ছে NH2 থাকবে সেটা নর্মালি হচ্ছে আমরা দিব, অ্যান্সারটা করব। ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরিতে নিচের কোন এনজাইম ব্যবহার করা হয়? ইউরিয়েজ এনজাইম ব্যবহার করা হয়। এখানে আরো তিনটা ছিল, ইউরিয়েস, ইউরিকেজ, আর হচ্ছে ইউরিবায়োলোজ। ইউরিবায়োলোজ হচ্ছে আহ, মস্তিষ্ক হৃৎপিণ্ড টাইপের মেবি। আর হচ্ছে ইউরিকেজ হচ্ছে যেখানে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, সেখানে হচ্ছে ইউরিকেজ। হোয়াট এভার, ওদিকে যাচ্ছি না। এগুলো হচ্ছে টপিক গুলো আর কি দরকার, যেগুলো আমাদের পড়তে হবে। মৌলিক উদ্ভিদের ক্ষেত্রে কোনটি সঠিক? মূল, মূলে মূল রোম অনুপস্থিত, না মূল রোম তো থাকতেই হবে। আচ্ছা, অবিশ্রামিক চাপ কম, না অবিশ্রামিক চাপ বেশি? পত্ররন্ধ্র লুকায়িত, হ্যাঁ, কারণ লুকে থাকলে হচ্ছে কি হবে না, সালোক সংশ্লেষ, সরি, প্রস্বেদনটা কম হবে। পাতার কিউটিকল পাতলা, পাতার কিউটিকল পাতলা না, পাতার কিউটিকল পুরু হতে হবে, যেন হচ্ছে পানিটা বের হয়ে যেতে না পারে। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে C নাম্বার, দেয়া আছে। তারপরে আসে শিশির জমার ক্ষেত্রে কোনটি সহায়ক? মেঘ শূন্য রাত্রি, মেঘ, আকাশে মেঘ কম থাকলে শিশির জমে, আর মেঘ থাকলে শিশির জমে না। আচ্ছা, নিচের কোন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদক নিচের কোন জিন গাঠনিক জিনে প্রোটিন উৎপাদনে উৎপাদনকে নিয়ন্ত্রণ করে? সো নিয়ন্ত্রণ বলতে আমরা বুঝবো হচ্ছে যেটা অপারেট করে। কোনটাকে নিয়ন্ত্রণ করে এখানে? জিন গাঠনিক জিনের প্রোটিন, তাহলে হচ্ছে গাঠনিক জিনের যে প্রোটিনটা, সেটার উৎপাদন নিয়ন্ত্রণ করে হচ্ছে অপারেটর বা চালক জিন। এটা আলিম স্যারের বই থেকে দেয়া। আচ্ছা, আই স হিম ড্যাশ দ্য রুম, এটা আই স হিম এন্টারিং দ্য রুম, গোয়িং দেয়ার, হোয়াট এভার। ব্যাখ্যাটা হচ্ছে সি, হিয়ার, ফিল, স্মেল, এগুলোর পরে অবজেক্ট থাকলে পরবর্তী ভার্বের সাথে বা আইএনজি বা হচ্ছে বিশ্রম, দুইটাই কারেক্ট। ল্যাকটিক অ্যাসিডে কয় হাইড্রোজেন, হাইড্রোজেন, ল্যাকটিক অ্যাসিড হচ্ছে 6টা হাইড্রোজেন বিশিষ্ট। ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা এখান থেকে চাইলে দেখে যেতে পারো, CH3CHO.C। ওকে, নিচের কোনটি নিয়মিত বর্ধনশীল মঞ্জুরি দণ্ড পুষ্পমঞ্জরি বিদ্যমান? বর্ধনশীল, নিয়ত, নিয়ত একটাই, রিসিম যেটা, সরি সাইমোস, আর ডেসিমোস হচ্ছে অনিয়ত, তাহলে জবা। বাকিগুলো হচ্ছে অনিয়মিত, সরি অনিয়ত। জনসংখ্যা বিষয়ে গবেষণা করে কোনটি? নিপোর্ট। এটা হচ্ছে 1977 সালে প্রতিষ্ঠিত হয়, ঢাকায় অবস্থিত।
আই ড্যাশ গো, আই উইল গো ইফ ই কাম। সহজ। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের একক কি? সো তড়িৎ ক্ষেত্র যেটা হচ্ছে যে ই ইকুয়াল এফ বাই কিউ। তাহলে হচ্ছে নিউটন আর কুলম্ব হচ্ছে উপরে যাবে, নিউটন পার কুলম্ব। এরপরে হ্যাঙ্কার আফটার, খুবই সহজ। বিজ্ঞানী আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেন কে? রাদারফোর্ড। কেমিস্ট্রি, সহজ একটা প্রশ্ন। জার্ডিয়ার সূত্র হচ্ছে গতির প্রথম সূত্র পরিচিত। মুক্তিযুদ্ধ কালো মেঘের কথার লেখক কে? আচ্ছা, কালো মেঘের কথা লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তোমরা মনে রাখতে পারো হচ্ছে কালো তারা। আমরা যেটাকে বলি হচ্ছে যে, সরি, কালো মেঘ না, কালো মেঘের কথা। কালো মেঘ ছিল না, কালো মেঘ ছিল, ভুলে গেছি। But এখানে যেহেতু আছে কালো মেঘ, তার মানে ধরে নিচ্ছি কালো মেঘ এখানে, তাহলে হচ্ছে তারাশঙ্কর। এরপর আসি জাতীয় দিবস কবে আমাদের? আমাদের জাতীয় দিবস 26শে মার্চ। আমরা এটা ভুলে যাই যে আমাদের স্বাধীনতাও জাতীয় দিবস, তার মানে জাতীয় দিবস এবং হচ্ছে স্বাধীনতা দিবস দুটাই। সো আমরা শুধুমাত্র হচ্ছে স্বাধীনতা দিবস হিসেবে চিনলেও ওটা কিন্তু আসলে জাতীয় দিবসও। এবং জাতীয় পতাকা উত্তোলন দিবস হচ্ছে 2রা মার্চ, যেটা উত্তোলন করে আসম আব্দুর রব। এরপরে আসি, কোন উদ্ভিদ নাইট্রোজেন সংবর্ধন করে উর্বরতা বৃদ্ধি করে? এটা হচ্ছে অ্যাজোলা। অ্যাজোলা হচ্ছে ধানের জমিতে থাকলে তখন আর ইউরিয়া সারটা হচ্ছে দেয়া লাগে না। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড হচ্ছে এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। তারপরে উড ইউ প্লিজ, এরকম যদি উড ইউ কুড ইউ থাকে তখন হচ্ছে আমরা এগুলো দেখি, এগুলো রুলস আছে, বাট এখন রুলস আলাদা করার মতো সময় নেই। নিচের কোনটির কারণে কম সংখ্যক শুক্রাণু হয়? যক্ষা, স্থূলতা, সিফিলিস, আর হচ্ছে এইডস। এটা হচ্ছে স্থূলতা হবে। তাহলে যদি কারো স্থূলতা থাকে তার ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু উৎপাদনটা কম হয়। নবজাতক শিশুর ফুসফুসে অ্যালভিওলার সংখ্যা কত? এটা গুরুত্বপূর্ণ যে কোন বয়সে কত থাকে। নবজাতকে হচ্ছে 20 মিলিয়ন, আর পূর্ণবয়স্কে হচ্ছে 480 মিলিয়ন। এটা মনে রাখতে পারো হচ্ছে এখানে হচ্ছে 20, আর ওটা 40, বা হচ্ছে 48, 4 8 কাছাকাছি এরকম করে একটা মনে রাখতে পারো। 48 বছরে হচ্ছে প্রাপ্তবয়স্ক। বাহ। আর 20 বছর নবজাতক যেটা, এটা হচ্ছে 20 মিলিয়ন। আচ্ছা, তারপরে উইল ইউ বি রিডিং দ্য বুক, কি বলছে এখানে? বি আছে প্লাস রিডিং আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নিচের কোনটি কার্বনিল মূলক? আর সিও আর। উন্মেষ দর্পণ যুক্ত বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে সবগুলো মার্ক হয়ে গেছে, কি অবস্থা! 10 ডিগ্রি। শৈবালের বৈশিষ্ট্য নয় কোনটি? শৈবালে হচ্ছে সুস্পষ্ট সৌরক্রম উপস্থিত। এটা হবে সি নাম্বারটা। ওকে, এর হচ্ছে শৈবালেরটা হচ্ছে সুস্পষ্টটা অনুপস্থিত, বা যেটাকে অস্পষ্ট আমরা বলি। ইলেকট্রন আবিষ্কার করে থমসন, আর হচ্ছে চেডউইক করে নিউটন, রাদারফোর্ড তো বললো প্রোটন। সহজ। দ্য মোরাল ল অফ দ্য অ্যাবভ সিভিল ল, দ্য অ্যাবভ, দ্য মোরাল ল ইজ অ্যাবভ। তাহলে হচ্ছে এটা হচ্ছে অবস্থান বোঝাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। ম্যান্ডেটরি সিনোনিম হচ্ছে মেনাসিং, মানে বাধ্যতামূলক। এরপরে বলছে কৌণিক কম্পাঙ্কের একক কি? রেডিয়ান পার সেকেন্ড। মানে হচ্ছে
ওমেগা পার হচ্ছে টি ইকুয়াল কৌণিক কম্পাঙ্ক, এই জন্য হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। না, ভুল হইলো, মেবি ভুল হইলো, ওমেগা না। বাট এটা রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, নিচের কোনটি ব্যাপন হার সর্বাধিক? ব্যাপন হার সর্বাধিক হচ্ছে যেটার কি হবে, আণবিক ভরটা কম হবে, তার ব্যাপন হার হচ্ছে সব থেকে দ্রুত হবে। তার মানে যার ভর কম তার হচ্ছে কি হবে, ব্যাপন হার বেশি, এর হচ্ছে ভর কম। হিসাব করে দেখতে পারো। শান্টের মধ্যে রোধ শূন্য হলে বিদ্যুৎ প্রবাহ কিসের মধ্যে? শান্টের রোধ শূন্য হলে বিদ্যুৎ প্রবাহ তো অবশ্যই, যেটা রোধ শূন্য সেখান দিয়ে তো বিদ্যুৎটা যাবে, শান্টের মধ্যে দিয়ে যাবে। নিচের কোনটি সব থেকে তীব্র অ্যাসিড? তীব্র অ্যাসিড হচ্ছে HClO4 বা পারক্লোরিক অ্যাসিড। পৃথিবীর কোথায় অভিকর্ষ স্তরের আধার সমান 45 ডিগ্রি দ্রাঘিমায় অক্ষাংশ? কার্বনিল মূলকের দ্বিবন্ধনে কোন বিক্রিয়া ঘটে? নিউক্লিওফিলিক সংযোজন। তারপরে বলছে হচ্ছে যে এখানে ব্যাটারির কত হলে এটা হচ্ছে তড়িৎ রসায়ন থেকে 1.21 হলে ব্যাটারি পুনরায় চার্জ করতে হয়। ফ্রেন্ডলি একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হিন্ড্রেন্স মানে বাধা, আর ব্যারিয়ার, ব্লক, অবস্টাকল এগুলো সবই হচ্ছে তার সিমিলার। হস্টিলিটি তার হচ্ছে অপোজিট। ওকে। কোন ব্যাকটেরিয়া দ্বারা রিউমেটিক হার্ট ডিজিজ হয়? এটা হচ্ছে স্ট্রিপ্টোকক্কাস। দেখা যায় কোথায়, হৃদপেশি ও ভালভে যে রোগটা হয় সেটা। প্যারিস অলিম্পিক 2024 কোন থিওরিকে মূল থিওরি হচ্ছে না, এটা 3-0। এটা হচ্ছে 3-0 মানে নিট কার্বন জিরো, তারপরে হচ্ছে আর কি কি যেন জিরো ছিল, বেকারত্ব জিরো, আর হচ্ছে দারিদ্রতা জিরো, মেবি। বাট কার্বনটা আছে এটা আমি শিওর। আসি তারপরেরটাতে হচ্ছে ওয়েরস্টেডের পরীক্ষা দেখে নিচের কোনটি ধারণা পাওয়া যায়? ওয়েরস্টেড হচ্ছে ওয়ের মানে তার, তারের উপর যে তার যখন হচ্ছে দিয়ে হয়, কি বলে এখানে, বিদ্যুৎ প্রবাহিত হয়, তখন সেখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়েস্টের পরীক্ষায় কি ধারণা পাওয়া যায়, চৌম্বক ক্ষেত্রের। আর ওইদিকে তড়িৎ চৌম্বকীয় আবেশ আবিষ্কার করেন হচ্ছে ফ্যারাডে। ভাবা যায়, তড়িৎ চৌম্বকীয় আবেশ আবিষ্কার করেন হচ্ছে ফ্যারাডে। তাহলে এই আবেশ আবিষ্কার করে হচ্ছে ফ্যারাড। ধরো হচ্ছে তোমাকে ফাইন লাগতেছে, ওকে, ফাইন। ফাইন মানে কি, ভালো, বা হচ্ছে আয়েশ। ওকে, তুমি আইস থেকে মনে রাখতে পারো হচ্ছে আবেশ। ধমনীতে রক্ত সঞ্চালনের প্রবাহ কোন ধরনের? এটা আগে পরীক্ষাতে ভুল করছিলাম। এটা হচ্ছে যে ধারারেখ প্রবাহ বা হচ্ছে স্রোতরেখ প্রবাহ। তাহলে একটা ধারাবাহিক ভাবে রক্তটা যেহেতু প্রবাহিত হয় স্রোতের মতো করে, সো এই জন্য এটাকে বলা হয় ধারারেখ প্রবাহ বা স্রোতরেখ প্রবাহ। হাইড্রার কখন অস্থায়ী জননাঙ্গ সৃষ্টি হয়? শীতকালে, যখন খাবার টাবার থাকে না, তখন দেহ থেকে যত কিছু বের করে দিতে পারে সেটা ততই ভালো হয়। সো সেই হিসেবে হচ্ছে হাইড্রা শীতকালে তার হচ্ছে আহ, অস্থায়ী যে জননাঙ্গটা সেটা তৈরি করে। ওডোসাইট পাওয়া যায় হচ্ছে বোমন্স ক্যাপসুলের। এটা হচ্ছে ভিসেরাল স্তরটি, প্যারাইটাল না কিন্তু ভিসেরাল। একটি গাড়ির গতি দ্বিগুণ হলে ব্রেক চেপে থামানোর দূরত্ব কত হবে? এটা আমরা জানি হচ্ছে এখানে দেখা আছে এর সমানুপাতিক হচ্ছে ভি স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে 4। মানুষের শুক্রাশয় মায়োটিক প্রোফেজে কত সময় লাগে? শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজ, আচ্ছা এখানে মুখস্থ করে নিতে হবে, এটা আসলে শুক্রাশয়ে মায়োটিক প্রোফেজে সময় লাগে হচ্ছে 1 সপ্তাহ, আর বিভাজনটি সম্পূর্ণ হতে সময় লাগে 1 মাস। বাংলা ভাষার প্রথম সাময়িকী হচ্ছে দিগদর্শন, যার সম্পাদক ছিলেন ক্লার্ক।
ব্যাটসম্যান, আচ্ছা এখানে দিগদর্শক না সমাচার দর্পণ, একটু শিওর হয়ে নিও। অন্তত এখানে দিগদর্শনে আমরা রাইট দিচ্ছি। একটি বস্তু আলোর বেগে ধাবিত হলে তার ভর হবে হচ্ছে অসীম। এখান থেকে এম ইকুয়াল টু এটা পাওয়া যায়। স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব কেমন? গ্যাসের ঘনত্ব, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে অবশ্যই, যেন হচ্ছে সমানুপাতিক। পৃথিবীর পূর্ণবয়স্ক মানুষের সেরেবেলামের গড় ওজন কত? 150 গ্রাম। হার্ট অ্যাটাক হলে কোন পরীক্ষার মধ্যে নিশ্চিত হওয়া যায়? এটাকে বলা হয় ট্রপোনিন। এখানে ট্রপক্সিন লেখা আছে, বাট সেটা হচ্ছে ট্রপোনিন 1। আর হচ্ছে হার্ট ফেইলিওর হলে বিএনপি টেস্ট করতে হয়। তাহলে হচ্ছে হার্ট অ্যাটাক হলে ট্রপোনিন 1, আর যদি ফেইল হয় সেক্ষেত্রে হচ্ছে বিএনপি। কিভাবে মনে রাখতে পারো বুঝে নিবা, বললাম না এখানে আর। কোন হরমোন আমিষ জাতীয় খাদ্য শোষণে ভূমিকা পালন করে? এটা হচ্ছে থাইরক্সিন হরমোন। এটা আলিম স্যার বা মাজদি ম্যাডামে আছে, বাট হাসান স্যার এরকম কোনো ইয়ে দেওয়া নাই যে আহ, আচ্ছা আচ্ছা, হরমোন হচ্ছে আমিষ জাতীয়। লিপিড জাতীয় ক্ষেত্রে হচ্ছে এখানে আলিম স্যারে দেয়া আছে হচ্ছে লিপিড জাতীয় খাদ্যের ক্ষেত্রে এই থাইরক্সিন হরমোনটা কাজে লাগে। আচ্ছা, প্রমাণ অবস্থা, প্রমাণ তাপমাত্রা ও চাপে 1 মিলিলিটার এক পরমাণু গ্যাসে কতটি অণু বিদ্যমান? তাহলে হচ্ছে যে 1 মিলি গ্যাসের অণুর সংখ্যা এখানে ওই আহ, যে নর্মালি আমরা জানি হচ্ছে 22.4 যে ইয়ে যেটা কি বলে এটাকে লিটার, সেখানে আগে ওটা হচ্ছে মিলিলিটার করতে হবে। মিলিলিটার করলে পাবো আমরা হচ্ছে 10⁻³ দিয়ে গুণ করে মিলিলিটার পাইলাম। তারপরে হচ্ছে অণু সংখ্যাকে ওই যে 6.02023 কে যদি আমরা হচ্ছে ওই সংখ্যা দ্বারা ভাগ করি তাইলে অ্যান্সারটা পাবো এখানে। ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক কি? ক্রেবস চক্রের হচ্ছে আইসোসাইট্রিক ডিহাইড্রোজিনেস। আর হচ্ছে যদি বলা হয় হচ্ছে ফসফো ফ্রুক্টো কাইনেজ, ওটা হচ্ছে গ্লাইকোলাইসিস মেবি। বিশুদ্ধ পানির কি ধরনের যৌগ? বিশুদ্ধ পানি হচ্ছে এখানে তড়িৎ বিশ্লেষ্যযোগ্য, সরি যৌগ। তারপরে উপর থেকে নিচের দিকে গেলে পর্যায়বৃত্ত কোন ধর্মটি বৃদ্ধি পায়? তো উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে আকারটা বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পায় মানে হচ্ছে তার ইলেকট্রন ত্যাগের প্রবণতাটা বাড়বে শেষ কক্ষপথ থেকে। আর ইলেকট্রন ত্যাগ করে সর্বদাকে ধাতব পদার্থগুলো, তার মানে এখানে হচ্ছে ধাতব ধর্মটা বৃদ্ধি পায়। আবার আমরা বলতে পারি হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এবং হচ্ছে বিজারণ ক্ষমতা বা ইলেকট্রন ত্যাগের যে প্রবণতাটা সেটা বৃদ্ধি পায়। কোনটি সালোক সংশ্লেষণের জন্য অ্যান্টেনা পিগমেন্ট নয়? ক্লোরোফিল এ, এ তো নিজেই একটা। মজ্জার প্রধান খাদ্য কোনটি? কাজ কোনটি? খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, কমপ্লিমেন্ট সিস্টেমে কয় ধরনের প্রোটিন থাকে? 20 ধরনের। সহজ। নিচের কোনটি পরম তাপমাত্রা স্কেল? এটা হচ্ছে কেলভিন স্কেল। শক্তির মাত্রা হচ্ছে ml2 × 10⁻²। এটা কাজ শক্তি দুটো, আর ক্ষমতা হলো T−3 হতো। আচ্ছা, টমাস ইয়ং দ্বিতীয় পরীক্ষার মাধ্যমে কোন ধর্ম? ইয়ং হচ্ছে ব্যতিচার, ইয়ং এর ব্যতিচার। অপবর্তন না, কিন্তু ইয়ং হচ্ছে ব্যতিচার। গ্লাইকোলাইসিস গ্লিসারাইড, গ্লিসারাইড বিশিষ্ট মেমব্রেনে, সরি, গ্লাইকোসিল গ্লিসারাইড বিশিষ্ট মেমব্রেন কার উপস্থিত? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড যুক্ত মেমব্রেন। এটি একটি ব্যতিক্রম ধর্মী গঠন, এই জন্য পরীক্ষায় দিয়েছে, না হলে দিত না। হি সেড টু মি আই শ্যাল ডু ইট, এখানে কারেক্ট ইন্টারেক্ট করতে, তাহলে হি টোল্ড মি হি উড ডু ইট। উইল হয়ে গেল, শ্যাল হয়ে গেল, উড, বাকিগুলো নর্মাল নেমে চেঞ্জ হয়েছে। এখানে বলছে নিচের কোনটি বিপ্রতীপ ভেক্টর? এটা সহজ। টিস্যু কালচারের হচ্ছে প্রযুক্তি সুপ্ত অবস্থা দূর করা যায়, বীজের সুপ্ত অবস্থা দূর করা যায় হচ্ছে যে এমব্রয়ো কালচার। আর ভাইরাস মুক্ত বা জীবাণু মুক্ত সেটা হচ্ছে মেরিস্টেম কালচার। ডিম্বাণুর দুপাশের দুইটি নিউক্লিয়াসকে কি বলা হয়? সিনার্জি বা হচ্ছে সহকারী। কোন পর্বের প্রাণীর র‍্যাপিড ফর্ম হচ্ছে নেমাটোডা?
হুইচ অফ পাস ফ্রম, চুজের পাস ফ্রম হচ্ছে একটা ও কমে যাবে, চুজ, চোজ, চোজেন। ওকে। সিন্স হি ওয়াজ উইক হি কুডেন্ট ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে কি করতে হবে, সিম্পল ফর্ম নিতে হবে এটা। সো এটার সিম্পল ফর্ম হচ্ছে কি করতে হবে, বিকজ অফ হিজ বিং উইক ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখছো ব্যাখ্যাটা কোথায় লিখে রাখছি, এটা কোথায় ব্যাখ্যা ছিল। প্রথম বেরের ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। আবার মিটার দিলে কিন্তু ঘাবড়ায় যায় না এখানে। নিচের কোনটি সিক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়? আমরা পড়ছিলাম হচ্ছে, কি কি পড়ছিলাম, হিমোফিলিয়া, রাজহংসের বর্ণান্ধতা, ফ্রাজাইল এক্স সিনড্রোম, তারপরে ডুসেন মাসকুলার ডিস্ট্রফি, বাট এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা হচ্ছে সিক্স লিঙ্ক নয়। অগ্নাশয় রোগ নির্ণয়ে রক্তের কোন এনজাইম পরীক্ষা করা হয়? লাইপেজ পরীক্ষা করা হয়। অগ্নাশয় আমার মনে হবে যে এমআইএলএস পরীক্ষা দেই। আচ্ছা, লেট মি চেক। আমার এরকম কনফিউশন হয়ে গেল। হ্যাঁ, লাইপেসই হবে অগ্নাশয়ের চিকিৎসা, হচ্ছে লাইপেস ব্যবহার করা হয়। এখন আমার মন চাচ্ছিল যে আমি এখানে হচ্ছে এমআইএলএসটা দাগাবো, বাট এমআইএলএসটা এখানে হবে না। সো তারপরে আমরা বাকিগুলো দেখি এখান থেকে। লাইপেস গেল। কোনটি হচ্ছে আলফা কণার বৈশিষ্ট্য নয়? আলফা কণাতে দুইটি ইলেকট্রন থাকে। না, এই তো অলরেডি ত্যাগ করে বসে আছে। ধনাত্মক, এই জন্য হচ্ছে এটা। আর বাকিগুলো ঠিক আছে, এটা সব ঠিক আছে। পক্ষীগুলোকের কোন পেশিতে মেলানিন থাকে? মেলানিন করোইডে। মেলানিন কাজ কি, কালো করে, আমাদের দেহকে কালো করতে মেলানিন কিন্তু হচ্ছে সহায়তা করে। তারপরে 10 গ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক হচ্ছে কত হবে? এখানে তিনটা জিরো, 2 মিলিগ্রাম, সরি 2 গ্রাম। আর মিলিগ্রাম হলে তখন লিখতে হবে 0.2 মিলিগ্রাম। আর এখানে হচ্ছে ইয়েটা মনে রাখতে হবে যে হিসাব যেটা করলো যে এই 10 ছিল, আর নিচে হচ্ছে আমরা ভাগ দিব 100, আর হচ্ছে 2 দিয়ে গুণ দিব, দিয়ে যেটা পাবো তাহলে উপরে হবে হচ্ছে কত, 20.5। না, পয়েন্ট হচ্ছে 2, আর এখানে গ্রাম করলে 0.02। আর যদি বলতে হচ্ছে 5 গ্রাম, তখন এখানে 5 দিয়ে গুণ দিতাম, অ্যান্সার হতো 0.000, মানে তিনটা 0 1। ইথেনের নাম কোন গ্রিক থেকে এসেছে? ইথেনের নাম, ইথেন, ইথেনের নাম এসেছে হচ্ছে এইথাইল, THEN। এখানে বলছে H2SO4 এর অনুকূল তাপ কত। এখানে এটা, ওই জায়গাতে হচ্ছে আরেকটা ছিল, ওটা মেবি 200। এটা হচ্ছে 400 থেকে 400, সরি 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেয়া আছে ওটা, না দেয়া নাই। ব্যাঙের শীত নিদ্রা হচ্ছে ঋণাত্মক। অস্থায়ী প্রবাসী সরকারের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে মনসুর আলী। ভুট্টার ক্যানিং তরল রূপে নিচের কোনটিতে ব্যবহার করা হয়? ভুট্টার ক্যানিং এ হচ্ছে লবণ দেওয়া হয় আর চিনি দ্রবণ দেওয়া হয়। লবণ দেওয়া হয় 2%, আর মিষ্টি করার জন্য 5% চিনি দেওয়া হয়। শীতলতম জায়গা কোনটি? শীতলতম হচ্ছে সিলেট, এখানে আবার বৃষ্টিও বেশি হয়। আর উষ্ণতম হচ্ছে রাজশাহী, রাজশাহীতে যেন গরম বেশি।
শীতল পানির ঝর্ণা কোথায়? শীতল পানির ঝর্ণা হচ্ছে হিমছড়িতে। হিমছড়ি পাহাড়ে শীতল পানি, তো ঠিক আছে। নিচের কোনটি বিকৃত চতুস্তলকের ত্রিকোণাকার পিরামিড আকৃতির? এইচ থ্রি। এখানে মনে রাখবো ত্রিকোণাকার মানে হচ্ছে যেখানে এইচ থ্রি থাকবে, কথা কম। আর এইচ ফোর থেকে চতুস্তলকীয়। আর হচ্ছে পিসিএল ফাইভ এখানে বলছে ত্রিভুজীয় দ্বি পিরামিড। মানে তিনটা থাকলে নর্মালি হচ্ছে যে উম এইচ থ্রি, যেখানে আমরা হচ্ছে ত্রিকোণাকার পাইছিলাম একটা পিরামিড, আর এখানে পি একটা, সিএল হচ্ছে পাঁচটা ছয়টা, এই জন্য হচ্ছে দুইটা পিরামিড। আর এগুলোতে হচ্ছে বেসিক কিছু ব্যাখ্যা আছে, তো আলাদা ব্যাপার সেগুলো। দ্বিখণ্ডন স্পাইনাস প্রসেস কোনটি? দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস কোনটি? দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা। দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, দ্বিখণ্ডন, সার্ভাইকাল, সরি, হুম, তাহলে খণ্ডন দ্বিখণ্ডন দ্বিতীয়। ওকে। মাই ফ্যামিলি কনসিস্ট অফ গঠিত কোন যৌগের গলনাঙ্ক সব থেকে কম? গলনাঙ্ক কম যার হচ্ছে কি পারমাণবিক আকারটা বড় হবে। এখানে দেখো সবগুলোরই হচ্ছে কি আছে, ক্যালসিয়াম আছে। আর এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লোরিনের আকারটা ছোট, আয়োডিনের আকারটা এখানে সব থেকে বড়। সব থেকে বেশি বড় হলে এর হচ্ছে ত্যাগ দ্রুত তাড়াতাড়ি করবে এবং তত তাড়াতাড়ি গলবে, এই জন্য হচ্ছে এটা, এটা হবে অ্যান্সার। একটি ট্রান্সফরমার অবরোপী বা স্টেপ ডাউন হবে যদি হচ্ছে ইপিটা বড় হয়। স্টেপ ডাউনের ক্ষেত্রে কি হতে হবে ভাইয়া? ইপিটা বড় হতে হবে। আর স্টেপ আপের ক্ষেত্রে ইপিটা ছোট হবে। মানে কাইন্ড অফ হচ্ছে উল্টা, যে আমরা ইপি বা আপ, তো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে আপের ক্ষেত্রে ইপি বড়, আপ, আর হচ্ছে ডাউন, ধরো হচ্ছে ডাউন, ডাউন, এখানে হচ্ছে এর যে ইপিটা এটা হচ্ছে ছোট, আর ডাউনের ইপিটা হচ্ছে বড়, উল্টা, ব্যস্তানুপাতিক টাইপের লাগতে পারো। নিচের কোনটি হাইড্রোজেনের সাথে সম্পর্কিত নয়? এর উৎক্রম তাপমাত্রা হচ্ছে -240, না। এর হচ্ছে উৎক্রম তাপমাত্রা এটা হচ্ছে হিলিয়ামেরটা 240, আর হাইড্রোজেনের হচ্ছে 80। এটা নর্মালি আসে না পরীক্ষায়, বাট আসে যেহেতু পড়তে হবে। আলকাতরাকে কত তাপমাত্রা দিলে আংশিক পাতন করা হয়? 170°C। নিচের কোনটি কাঁচ উৎপাদনের মূল উপাদান নয়? সিলিকন লাগে, ক্যালসিয়াম লাগে, সোডিয়াম লাগে। তো মূল উপাদান নয় হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটা এখানে মূল নয়। রুই মাছের বয়স নির্ণয় করা হয় হচ্ছে কিসের সাহায্যে? তার সার্কুলাস দেখে। ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস কত? এখানে হচ্ছে 4s2 ছিল, ব্যতিক্রম হিসেবে ওই 5 পূরণ করার জন্য এখানে চলে গেছে। আচ্ছা, কোন সিস্টেমে পরিবেশ থেকে এত জুল তাপ শক্তি শোষণ করে এবং এর অন্তঃস্থ শক্তি 500 বৃদ্ধি পেল, সিস্টেম কর্তৃক পরিবেশের উপর সম্পাদিত কাজের পরিমাণ কত? কি হলো এটা? বক্স কই থেকে আসলো? আচ্ছা, আমরা জানি যে ডেল কিউ ইকুয়াল বা ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। তো আমাদের এখানে বের করতে বলছে ডিডাব্লিউটা, কাজ বের করতে বলছে। তো এখান থেকে কাজ বের করতে এখানে আমরা মাইনাসটা পাবো, মাইনাস করলে 300। এনোজেনিটাল ক্যান্সার সৃষ্টি হচ্ছে প্যাপিলোমা ভাইরাস দ্বারা, এটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। তো এই হচ্ছে আমাদের 100টার মতো এমসিকিউ ছিল। আমি যেখানে সবগুলো পারি এরকমও না, আবার কিছু কিছু পারি। তো আমার এই 100টা অন্তত এখন হচ্ছে আর ভুল হবে না, এই চেষ্টাই করলাম। মাঝে মাঝে যখন বিরক্ত লাগে তখনই হচ্ছে এরকম 100টা এমসিকিউ সলভ করা যেতেই পারে, এটা ভালো একটা উদ্যোগ হতে পারে। সো আজকের হচ্ছে এই পর্যন্তই। আমরা এর আগের দিন আরেকটা মডেলটা সলভ করেছিলাম, যে মডেল টেস্টে হচ্ছে আমরা রিডিনার একটা মডেল টেস্ট সলভ করেছিলাম। সেই মডেল টেস্ট থেকে আমরা কি পাইছিলাম, উম, যে আমাদের যেগুলো ভুল হচ্ছে, কোন কোন টপিক এখনো বাকি আছে। যেমন আজকে আমরা যদি হচ্ছে
হাইলাইটেড কিছু টপিক পাই, যেখানে হচ্ছে ওখানে পাইলাম হচ্ছে উৎক্রম তাপমাত্রা, সেটা আমাদের হচ্ছে ওখানে ভুল হয়েছিল, দেখে নিতে হবে। এবং হচ্ছে অর্গানিকে বেশ কিছু জিনিস এখনো ঘাটতি আছে, এটা কভার আপ করতে হবে। আর হচ্ছে বটানির ক্ষেত্রে কি মিস করছি, এখানে কিছু মিস করছি। ফিজিক্সের ক্ষেত্রে একটু ইয়ে আছে, ল্যাকিংস আছে, এগুলো তুলে নিতে হবে, তাহলে মোটামুটি কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।